ডিয়ার স্টুডেন্ট, আজকে অনুশীলন 8.2 কোয়েশ্চেন নাম্বার 8 সমাধান করব। একটার মধ্যে কইছে 200 টাকার মূল্যের একটি বই 175 টাকার বিক্রি করলে খুচরা বাটার হার নির্ণয় করো। তো এই অনুশীলনে 1 নম্বর প্রশ্ন যখন করাইছিলাম এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করছিলাম যে খুচরা বাট্টা কারে হয় এবং রেহাই কারে হয়, সব কিছু আমরা নির্ণয় করছে আলোচনা করছিলাম। তোমরা যারা দেখছো না 1 নম্বর ভিডিওটা, 1 নম্বর প্রশ্নের সমাধানের ভিডিওটা দেখলে সব কিছু পারবা, ঠিক আছে। প্রত্যেকটার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কের সমাধানে দেখে লাইও। তো এখানে কইছে যে একটা বই আছে, বইটার মূল্য লেখা আছে, অর্থাৎ চাপা মূল্য আছে 200 টাকা আর বইটা বিক্রি করা হয়েছে কত 175 টাকা, মানে চাপা মূল্য আর বিক্রয় মূল্য আছে। খুচরা বাট্টা মানে রেহাই, ঠিক আছে। রেহাইয়ের হার কত আছে বার করতাম। তো প্রথমে আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এর সলিউশন দিয়ে আমরা লেখা দেওয়া আছে কিতা দেওয়া আছে দেখো, একটা বই, তো বইয়ের মূল্য দেওয়া আছে চাপা মূল্য, বইটির চাপা মূল্য সমান আছে 200 টাকা আর বইটির বিক্রয় মূল্য সমান আছে কত আছে 175 টাকা, 175 রুপিস বা টাকা, ঠিক আছে। অতএব দিয়ে আমরা লিখবো রেহাই বা কইছে আমার খুচরো বাট্টা। তো খুচরো বাট্টা রেহাই তো একই কথা, আগে আমি কইছিলাম, তোমরা মনে রাখবা। খুচরো বাট্টা সমান সূত্র আছিল যে চাপা মূল্য মাইনাস বিক্রয় মূল্য। চাপা মূল্য কত 200 টাকা মাইনাস বিক্রয় মূল্য আছে 175 মানে 175 টাকা। তো 200 থেকে 175 গেলে থাকবে 25 টাকা, ঠিক আছে। অতএব দিয়ে আমরা কইছে খুচরো বাট্টার হার বা রেহাইয়ের হার একই কথা, রেহাইয়ের হার বা তোমরা এরকম লিখতে পারো খুচরো বাট্টার হার সমান রেহাই ডিভাইডেড বাই চাপা মূল্য ইন্টু 100%। তো রেহাই কত পাইছি 25, চাপা মূল্য কত আছে 200 টাকা ইন্টু 100, 00 ক্যান্সেল। তো 2 দিয়ে 25 ভাগ দিলে আমরা পাইব 12 দুগুণে 24, ঠিক আছে। 12.5 হইব, ঠিক আছে। 12.5% হইব গিয়া খুচরা বাট্টার হার। বুঝছো? আশা করি এটা সমাধান হয়েছে কোয়েশ্চেন নাম্বার 8 এর, ঠিক আছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।